ব্রাজিল দলে ফেরা হলো না নেইমারের। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সেলেসাও তারকার। তবে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করে পুরো ছন্দে ফিরলে বিশ্বকাপের সুযোগ থাকবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ব্রাজিল ফুটবল ভবনে গণমাধ্যমের ভিড়। সংবাদ সম্মেলনে একে একে 23 ফুটবলারের নাম পড়ে শোনালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু সেখানে নেই নেইমারের নাম। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলের পোস্টার বয়ের। কেন নেই নেইমার? 2023-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আঘাত পান তিনি। এরপর পুরোপুরি কখনোই সেরে উঠতে পারেননি। সান্তোসে মাঝে মধ্যে পুরনো ঝলক দেখা গেলেও ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। সবশেষ করিন্থিয়াসের বিপক্ষে ম্যাচেও ছিলেন নিষ্প্রভ। ডন কার্লো তার 2 সহকারীকে পাঠিয়েছিলেন নেইমারের ম্যাচ দেখতে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে রাখা হয়নি সাবেক বার্সা তারকাকে। নেইমার শতভাগ ফিট নয়, তাই সে দলে নেই। যখন সে পুরোপুরি ফিট হবে তখন থাকতে পারে। নেইমারকে কাজ চালিয়ে যেতে হবে, খেলতে হবে, নিজের সামর্থ্য আর শারীরিক কন্ডিশন বজায় রাখতে হবে। তবে বিশ্বকাপ স্বপ্ন এখনই শেষ হয়ে যাচ্ছে না নেইমারের। শর্ত সাপেক্ষে জাতীয় দলের দরজা খোলা রেখেছেন আনচেলত্তি। বিশ্বকাপের আগে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। শতভাগ ফিটের পাশাপাশি পুরনো ফর্মে ফিরলে আবারও সেলেসাও জার্সিতে দেখা যাবে নেইমারকে। নতুন মুখ ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো। ইংলিশ লিগের চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া ক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা দলে আছেন। 1 বছর পর ফিরেছেন এন্দ্রিক। 26 সদস্যের দলে অনেক তারকাই নেই। ইনজুরির কারণে বাদ পড়েছেন রদ্রিগো, এদের মিলিতাও, লুকাস পাকেতা, রিচার্লিসনরা জায়গা পাননি। 26 মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে 31 মার্চ অরল্যান্ডোতে। আশিক রুদ্র, চ্যানেল 24।